প্রিয় দর্শক, মেঘনা টিভির নিয়মিত আয়োজন রাজনীতির মাঠ। আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি। আজকেও মেঘনা টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি সুনামধন্য একজন রাজনীতিবিদ এবং কুমিল্লা বুড়িছং ব্রাহ্মণপাড়া থেকে যিনি নির্বাচন করছেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জনাব ডক্টর মোবারক হোসেন। আপনাকে আমাদের স্টুডিওতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের মেঘনা টিভিকে আজকে আমাদের এই সুন্দর একটি মনোমুগ্ধকর আলোচনায় দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আপনি জানেন যে কুমিল্লায় বিশেষ করে 11টি সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামী তাদের দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে আপনাকে বুড়িছং ব্রাহ্মণপাড়া থেকে মনোনীত করেছে। আপনি সেখানে প্রচারণা এবং সাধারণ মানুষের সাথে আপনি ভোটের প্রত্যাশা নিয়ে দৌড় করে যাচ্ছেন। কি পরিস্থিতি বুঝছেন এই যে জামাত ইসলামী একসাথে 11টি আসনে কুমিল্লার বিশেষ করে এই মনোনয়ন দেওয়াতে প্রার্থীদের আপনার অবস্থান কি বুঝতে পারছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি আজকের এই নিউজটি যারা দেশ থেকে দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি সবাইকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, যে আমরা দীর্ঘদিন যাবতে আসলে আমাদের এলাকায় বিভিন্ন পাড়ায় মহল্লায়, হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। এখন আমাদের এলাকায় যেটা আলহামদুলিল্লাহ যে জনমানুষের স্রোতে হয়ে গেছে, যে সব দেখছি একবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই, মানুষ পরিবর্তন চায় মানুষের ভিতরে। আমি রিক্সাওয়ালা, কৃষক এবং শ্রমজীবী মানুষ এবং যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন সবার সাথেই আমার কথা হয়েছে, যোগাযোগ হচ্ছে। তো সবারই একই কথা যে আমরা তো সব দেখলাম, 54 বছরে অনেক কিছু দেখেছি, কিন্তু আসলে আমরা একবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই। এরকম একটা মানুষের একটা গণস্রোতে পরিণত হয়েছে আমার এলাকায়। তো আজকেও আমার এক কলেজের একজন প্রিন্সিপাল, উনি আমাকে বললেন যে আমি একটা অটোতে উঠলাম, ওঠার পরে 6 জন ছিলেন, 6 জনে বললো, জিজ্ঞাসা করলাম যে আবার কারে ভোট দিব, ডক্টর মোবারক ভাইকে দিব। কেন? উনি ভালো মানুষ, উনি শিক্ষিত মানুষ, ওনার দ্বারা আগামী দিন আমাদের এলাকার উন্নত হবে। এটা মানুষের একটা আস্থার প্রতীক হয়ে গেছে। তা আমি একটু আগেই আপনাদের আসার এখানে একটু আগে একজন প্রিন্সিপাল আমার কল দিলেন, এই মানে আপনাদের মাঠের ময়দানে একই অবস্থা। তো আমাদের এলাকায় ধারাবাহিকভাবে ভালো মানুষকেই আপনি নির্বাচিত করেছেন। এর আগে অধ্যাপক আব্দুল মতিন খসরু, উনি একটি নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন। এরপরে অধ্যাপক ইউনূস, উনি একজন ভালো মানুষ ছিলেন। তো সেই হিসাবে আসলে আমরা যে জনপদে আজকে আসি, আমাদের এলাকার মানুষ অত্যন্ত সতর্ক এবং সচেতন। তারা ভালো মানুষকে নির্বাচিত করবেন এবং যুগে যুগে তারা করে আসছেন। তো আমি আশা করছি ইনশাল্লাহ আমরা শতভাগ আমরা মানে নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ। জনগণ যেভাবে স্বতঃস্ফূর্ত দেখাচ্ছেন, ইনশাল্লাহ দাঁড়িপাল্লা আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ। এবং আমাদের নেতাকর্মীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমিও সকাল থেকে শুরু করে একবার রাত 12টা পর্যন্ত আমাদের জনশক্তির সাথে, সাধারণ মানুষের সাথে আমাদের জীবন পরিচালিত হয় এবং তাদের সাথে কথা হয়, একসাথে চা খাওয়া হয়, তাদের মত বিনিময় হয়, তাদের সমস্যাগুলো আমরা শুনি এবং আমরা চাই জনগণের দুর্ভোগ দূর করতে, জনগণের কাছে গিয়ে জনগণের মন জয় করে আমরা এগিয়ে আসতে চাই, জনগণকে সাথে নিয়ে আগাইতে চাই। আমরা যদি এটি পিছনের দিকে তাকাই, বিগত 20 থেকে 25 বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা দেখে আসছি, সেটি হচ্ছে যে আসলে রাজনীতি করতে গেলে কোটি কোটি টাকার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে জামাত ইসলামীর অবস্থানটা কি বিগত দিনের রাজনীতির সাথে কি এই একই পরিবেশে যাচ্ছে কিনা? আপনি যেটা বলছেন এটা দেশের প্রেক্ষাপট, বাস্তবতার কথা বলছেন। আসলে বাস্তবতা এটাই যে ইলেকশনে মানে হচ্ছে টাকার খেলা। তবে এই বছর মানুষের যেটা দৃষ্টিভঙ্গি দেখলাম যে মানুষ তারা সত্যকে তারা পছন্দ করেন এবং আগামী দিনে কার দ্বারা উন্নয়ন হবে ভালো মানুষকে, সেটা মানুষ কিন্তু বিবেচনা শুরু করে দিয়েছেন। বিশেষ করে 5 আগস্টের পর মানুষের চিন্তা ভাবনা, মানুষের এবং বিশেষ করে তরুণ সমাজের একটা বিশাল পরিবর্তন আসছে। তারা যে স্লোগান ছিল, একটা জনপ্রিয় স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, সেটাকে আসলে একমাত্র ফলো করতে পারবে জামাত ইসলামী, সেটা তারাও মনে করেন এবং তরুণ সমাজও মনে করেন। এবং ইতিমধ্যে রোল মডেল তৈরি করেছেন। আপনারা দেখছেন ঢাকা ডাকসু বিজয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আম জনতা, সকল ছাত্রছাত্রী, শিক্ষার্থীরা সব এক হয়ে আমাদের শিবিরের প্যানেলকে তারা বিজয় করছেন। তো এইটার একটা নমুনা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং রোডঘাটে তাই আপনি যখন আপনার জরিপে যাবেন, কথা বলবেন, একই অবস্থা সব জায়গায়, যে মানুষ পরিবর্তন দেখতে চান। তো
এই বছর আমার কাছে মনে হচ্ছে যে এইটা অনেকটা প্রভাবটা কমে যাবে, কারণ হচ্ছে মানুষ তার সত্যটাকে বুঝতে পেরেছেন এবং পরিবর্তন চান। এবং বিগত সালে এটা একটা মানুষের নৈতিক অধঃপতন, যে ইলেকশন আসলে টাকা পয়সা দিয়ে এটা মানুষকে প্রতারণার দিকে নিয়ে যাওয়া, এটা মানুষ বুঝে ফেলছে ইতিমধ্যে। কারণ অনেকগুলো তো তারা দেখছে অলরেডি, মানুষ তো দেখে আসছে গত 17 বছর তো মানুষ ভোট দিতেও যেতে পারে নাই, এবং ইলেকশন কী জিনিস মানুষ এটা ভুলেই গেছে। তো এবার আশা করছি আনন্দমূলক পরিবেশ, এবং আশা করছি তত্ত্বাবধায়ক সরকার যিনি আছেন উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী দিনে একটি সুন্দর এবং সবার জন্য গ্রহণযোগ্য ইলেকশন সরকার ব্যবস্থা করবেন। সেই পদক্ষেপে আশা করি সরকার নেবেন। আর এটা যদি হয় ইনশাল্লাহ, যতই যার টাকা থাকুক না কেন, ইনশাল্লাহ আমাদের জনপ্রিয়তার কাছে গিয়ে তারা পারবে না ইনশাল্লাহ, এটা আমরা মনে করি। এই যে আমরা এখন যেটা মাঠে দেখতে পাচ্ছি, কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া যে আসনটি, সেই আসনের মধ্যে জামাতের প্রার্থী এবং বিএনপির প্রার্থী, এই দুইজন যে প্রাথমিক আপনারা নির্বাচিত হয়েছেন দলীয় মনোনীতভাবে, সেই ক্ষেত্রে আপনাকে দুইজনকে আলোচিত মনে হচ্ছে যে আসলে এখানে আমরা যদি জনশক্তি অথবা ভোটার শক্তিতে বলতে গিয়ে যাই, আসলে আপনার অবস্থানটা কোথায় আছে? বিএনপির সাথে আপনি কতটুকু কনফিডেন্স যে আসলে শেষ পর্যন্ত আপনি এখানে এই প্রার্থী হিসেবে টিকে থাকতে পারবেন? জি, আমি আমার মাঠে তো দীর্ঘদিন যাবত আসছেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কদিন আগে সিলেক্ট হয়েছেন। তো এমনি জসিম ভাইয়ের সাথে আমাদের এলাকায় যেটা হয় যে বাংলাদেশের মধ্যে আমি একটু ব্যতিক্রম দেখি, যেখানে রাজনৈতিক প্রতিহিংসাটা আমাদের তুলনামূলক কম, সেখানে প্রতিযোগিতাটা আসে। আমাদের এলাকায় দীর্ঘদিন যাবত আমরা প্র্যাকটিস যেটা দেখছি, প্রতিযোগিতা আসে, বাট প্রতিহিংসাটা তুলনামূলক কম। এটা আমাদের প্র্যাকটিস। জসিম ভাইও নিয়মিত কথা বলেন, আমরাও যোগাযোগ করি, দেখলে উনিও শ্রদ্ধা করেন। আমি আমার বড় ভাই হিসেবে ওনাকে আমি খুবই শ্রদ্ধার চোখে দেখি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন যে মানুষের মাঠে ভোটের অবস্থানটা, এটা আসলে আমার মুখ থেকে বলাটা কঠিন, তবে আমি বাস্তব চিত্র দেখতেছি। মানুষের একটা তরুণদের একটা পরিবর্তন চায়, এবং শ্রমজীবী মানুষ এখন পরিবর্তন চায়। তারা তো বাস্তবতা দেখছে, সবকিছু দেখছে, তারা কাছে থেকে তো তারা দেখার সুযোগ হয়েছে। আজকে আপনি একজন কৃষককে জিজ্ঞাসা করেন, একজন শ্রমিককে জিজ্ঞাসা করেন, রিক্সা চালককে জিজ্ঞাসা করেন, একজন শিক্ষিত ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, সবার মুখে একটাই যে ভাই আমরা একটু পরিবর্তন চাই। আর আগামী দিনে যদি মানুষ চায় যে দুর্নীতিমুক্ত হওয়া, আমাদের সমাজে আমাদের সীমান্ত তৈরি হওয়ার কারণে মাদকের একটা বড় প্রভাব। আর মাদকটা মুক্ত করতে হলে তারা জানে যে মাদক মুক্ত করলে জামাতের বিকল্প নাই, কারণ জামাতের কোনো ব্যক্তি কোনো মাদকের সাথে ধূমপানের সাথে কিন্তু জড়িত না, এটা শতভাগ আমরা নিশ্চিত। আপনারা দেখছেন আমাদের আলী হাসান মুজাহিদ, আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী সাবেক আমাদের আমিরে জামাত, ওনাদের আমলে কিন্তু 3টা মন্ত্রণালয় পরিচালনা করছেন, যাদের বিরুদ্ধে এক পয়সাও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। তো মানুষ মনে করেন দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং আগামী দিনে বৈষম্যমুক্ত সমাজ গঠনে জামাত ইসলামের বিকল্প নাই। এখন এই জন্যই মানুষ এখন গণস্রোতে পরিণত হয়েছে। আসলে আরেকটা বিষয় যেটা বল করবো, দলীয় নেতাকর্মীদেরকে ইলেক্টেড হইতে পারে না, এটা সংখ্যাটা কম। জনতা যেদিকে যায় এদিকে মানুষ সিলেক্টেড হয়। আর আমিও দলীয় বিবেচনায় আমি আগাইতেছি না, আমি চাই এলাকার মানুষের উন্নয়ন করতে, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমার শিক্ষা, আমি একজন শিক্ষক হিসাবে বিশ্ববিদ্যালয়ের, এবং আমি একজন আইনজীবী হিসাবে আমি মনে করি যে আমাদের এলাকা উন্নয়ন করতে হবে। এখন দল না, সবারই নিয়ে আমার ঐক্যবদ্ধ আগাইতে হবে, এলাকাকে আমাকে উন্নত করতে হবে। আমরা কুমিল্লার ভিতরে আমরা জানি যে আমরা সবাই পিছিয়ে আছি, অথচ অন্যান্য উপজেলাগুলো আপনি দেখেন রাস্তাঘাট, তাদের অবকাঠামো অনেক ডেভেলপমেন্ট, আমরা অনেক পিছিয়ে আছি। আমরা এখান থেকে কাজ করতে চাই, এবং আপনার যেহেতু চ্যানেলের কথা বলছি, আমি জনগণকে আস্থার সাথে আমি বলতে চাই যে আমাদের দুর্খ হচ্ছে আমাদের কমিউনিকেশন। বিশেষ করে আপনি শাসনগাছা থেকে যদি আমরা মিরপুরের দিকে যাই, আপনারা তো অনেক সময় যাতায়াত করেন, আমরা করি, এইটা আমাদের আসলে 4 লেনের রাস্তা হইলেই তখন আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে, তরুণদের কর্মসংস্থান হবে, এবং এই এলাকাটা অটোমেটিকলি ডেভেলপমেন্ট হবে। আমার এটা প্রথম কমিটমেন্ট থাকবে, এটা যে আমি 4 লেন এটা নিয়ে যাব, যতই সহযোগিতা লাগে যেভাবে হোক, এটাকে আমরা জনগণকে সাথে নিয়ে এটা আমরা এগিয়ে যাব। এটা হলো আমার প্রথম টার্গেট, যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট না হইলে হবে না। মাদক একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে আমরা একবারে নির্মূল করার বিষয়টা আসবে। আর আমি আজ শিক্ষক হিসাবে ফিল করি যে শিক্ষাকে গুণগত পরিবর্তন করতে হবে, কারণ আমরা এমন জেনারেশন, মেধাবী জেনারেশন তৈরি করবো যে তারা বুড়িচং ব্রাহ্মণপাড়া না, তারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, এরকম একটু জেনারেশনকে আমরা নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। তো এই জন্য ইনশাল্লাহ জনগণ টোটালি, আমি যেটা বুঝতেছি, ইনশাল্লাহ তারা মোড় ঘুরে গেছে, তাদের পরিবর্তন চায়, এবং আমরাও জনগণকে সাথে পরিবর্তন করতে চাই। তো আমিও জনগণের কাছে একটা কথা বলি যে আপনারা সব দেখছেন, একবার আমাদের দেখেন, 54 বছর তো চলে গেছে, আর 5 বছর দেখেন। যদি না পারি আমি আর কোনোদিন আসবো না, যে ভাই আমি আসবো না। আমি এত শিক্ষা অর্জন করে, পড়াশোনা করে আমি এখানে আসছি শুধু পরিবর্তনের জন্য, আর কিছু না। আমি সবাইকে নিয়ে কাজ করব। এখানে দল, এটা একটা ব্যক্তি দল হিসেবে করতে পারে, তার আদর্শ থাকতে পারে, কিন্তু উন্নয়নের স্বার্থে, শিক্ষার স্বার্থে, তরুণ সমাজকে গড়ার ক্ষেত্রে সবাই এক হইতে হবে।
আমি এটাকে ফিল করি। আমরা ইনশাল্লাহ। সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেটা মনে করছি, ধরেন বিএনপি এবং জামাত এই দুই যে খুব হেভিয়েট প্রার্থী হিসেবে আপনার মাঠে প্রচারণা নিয়ে আপনারা কাজ করছেন, সেই ক্ষেত্রে লেভেল ফ্রেইং যে আপনাদের প্ল্যাটফর্ম, সেটা কি আপনারা নির্বাচন পর্যন্ত পাবেন কিনা, পরিস্থিতি কি বোঝা যাচ্ছে? আমরা এইটাই সরকারের কাছে বেশি আমরা আবেদন যে আগামী গত 17 বছর মানুষের ইলেকশনের যে কী জিনিস সেটা মানুষ ভুলে গিয়েছে। সেখান থেকে সরকারের সফলতা তখনই হবে যখন একটা বাংলাদেশের মধ্যে ইতিহাস তৈরি করা যেতে পারে, যে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ একটা ইলেকশন যদি সরকার দিতে পারে তাহলে সরকার একটা ইতিহাস হয়ে থাকবে। এবং আমি মনে করি ডক্টর ইউনূস হচ্ছেন আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি, উনি চাইলে এটা সম্ভব এবং আমি আশা করব উনি এটা করেই যাবেন। আর এটা যদি করে যান ইনশাল্লাহ আমরা জনগণ যদি সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন আমরা অনেক দূর এগিয়ে যাব, মানে অনেক এগিয়ে আসি আমাদের মাঠ থেকে। তো সেই জায়গা থেকে আমরা এটা আহ্বান করব। আর ইনশাল্লাহ আমি যেটা অনেকে যেটা আশঙ্কা করেন যে হয়তো জোর করে বা অন্যদের মতো অন্য বছরের মতো এটা করে ফেলবে, এবার পারবে না। আবার দেখলাম যে তরুণরা খুবই এগ্রেসিভ এবং আমাদের এলাকার সবাই দেখলাম যে সবাই এবার মানে নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। নির্বাচন কমিশন বলেছেন যে পোস্টার বা প্রচারণা কোনো লিফলেট অথবা কোনো ধরনের ব্যানার পিস্টন লাগানো যাবে না। সেক্ষেত্রে এখনও তফসিল যেহেতু হয়নি, আপনারা প্রচারণা চালিয়ে আসছেন, তার মধ্যে আপনার প্রচারের কিছু পোস্টারের উপরে বিএনপির কিছু প্রার্থীর পোস্টার এখানে লাগানো হচ্ছে, কিছু নেতাকর্মীরা উৎসাহিত হয়ে। আসলে বিষয়টি আপনি কিভাবে দেখছেন এটি? আমরা রাজনীতি করি যারা, তাদের আসলে মনটা বড় হওয়া উচিত আমি মনে করি। যেমন একজনের পোস্টার প্রচারণা থাকতে পারে, তার একটা অধিকার আছে। এখন বিএনপি থাকতে পারে, অন্য দল থাকতে পারে, যারা ইচ্ছা তারাই কাজ করতে পারেন। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে একজনের পোস্টারের উপর আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলা এটা একটা ছোট মানসিকতা। ছিঁড়ে আসলে মানুষের মন জয় করা যায় না। আমি দেখছি আমাদের অনেক লোকজন, আমিও জানি না, সবাই সোশ্যাল মিডিয়াতে তারা খুব অ্যাক্টিভ, যে প্রতিপক্ষের উপরে তারা কিন্তু পজিটিভ হচ্ছে না, আরও নেগেটিভ হচ্ছে মানুষ। আমি আমার এক বক্তব্য বলছি যে ওনারা আমার পোস্টার ছিল, আমরা আমাদের নেতা কোনো, আমি কারোর পোস্টার আমরা ছিঁড়বো না, কারোর গেটও ভাঙবো না, কারোর কোনো ক্ষতি যেন না হয়। আমরা নোংরা রাজনীতি যেতে চাই না, আমরা চাই একটা আদর্শবান রাজনীতিতে আমরা উপহার দিতে চাই। ছিঁড়লে আমরা আরেকটা লাগাবো। আমি আমাদের প্রতিপক্ষদেরকে বলছি যে এই রাজনীতিতে আপনারাও যেন না জড়ান। তবে এই ক্ষেত্রে আমাদের জসিম ভাই উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ওনার সাথে যখন আমার কথা হয়েছে তখন উনিও বলছেন যে এইটা আমরা যেন না করি। এরপরও যদি কেউ করে থাকেন আমি মনে করি তারা দলীয় নির্দেশনা মানেন না, অথবা তারা যারা উশৃঙ্খল তারা আমি মনে করি কোনো দলের কর্মী হইতে পারেন না। এবং তারা যদি আবার কর্মী হিসেবে কাজ করেন তাহলে তাদের জন্য একটা ডিসক্রেডিট। তো এই জন্য আমি মনে করি যে এটা সবাই, রাজনৈতিক দলগুলো সবাই এক হওয়া, মানে এই ক্ষেত্রে এক হওয়া দরকার, যে জনসমর্থন যেদিকে যে সে পাস করবে, কিন্তু আপনি আপনার মতো কাজ করবেন, আমি আমার মতো কাজ করবো, আমার সামর্থ্যের আলোকে আমি করবো, আপনার সামর্থ্য আপনি করবেন। কেউ কারো যেন প্রতিহিংসা না হই, প্রতিযোগিতামূলক আমরা আগাইতে চাই। তো এই ক্ষেত্রে আমাদের এগুলো বলা হয়েছে, আশা করছি এগুলো ওনারা বুঝবেন। আর এটা যারা বুঝবেন না আমার মনে হয় এটার জন্য আমাদের জনগণই শক্ত জবাব দেবেন ইনশাল্লাহ। আমরা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মাঠের মধ্যে ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে ভোটাররা যে দীর্ঘদিন পর ভোট দেওয়ার জন্য উৎসাহিত হয়ে আছে, আপনি ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন এবং কি প্রত্যাশা চাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাদেরকে। আমি আমার প্রিয়, আবার আমার অন্তঃস্থলের আমার জন্মভূমি কুমিল্লা ৫ বুড়িচং বামনপাড়াবাসীকে আমি যে বিষয়টা বলবো, সময় এসেছে এবং আমাদের আগামী দিনে পরিবর্তনের, এবং আমরা চাই আগামী দিনে আপনাদের সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং আগামী দিনে যেন একটি সুন্দর পরিবেশ বামনপাড়ায় বুড়িচংয়ে বজায় থাকে, এরকম একটা এনভায়রনমেন্ট আমরা চাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সবার ক্ষেত্রে উন্নয়ন। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, সেই হিসাবে আমি যে বিষয়টা আমাদের দেশের বাইরে যে যোগাযোগটা আছে আমরা যদি কাজে লাগাইতে পারি, একটা থানাকে উন্নয়ন করা কোনো ব্যাপার না। আপনারা একবার আমাদেরকে একটু সুযোগ দিবেন যে তারা কি করতে পারে। আমি বলি যে 54 বছর আপনারা দেখছেন, 5 বছর আপনারা একটু দেখেন যে ডক্টর মোবারক দিয়ে এই এলাকা কী পরিবর্তন হয়। না হলে আমি আপনাদের কাছে আসবো না, আবার বলবো না যে দ্বিতীয়বার ভোটের জন্য। এই জন্য আমি চাই এবার একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে, এবং আমি মনে করি যে আপনার এই চ্যালেঞ্জকে আপনারা সুযোগ হিসাবে নেবেন। আমি আপনাদের জন্য উন্নয়নের জন্য কাজ করব, দলমত সবার ঊর্ধ্বে উঠে আমি চাই যে এলাকার উন্নয়নের জন্য আমি সবার আগে কাজ করবো। অলরেডি আমরা কিছু কাজের নমুনা শুরু করছি, যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের 1000 কোটি টাকার প্রজেক্ট বরাদ্দ অনুমোদন আলহামদুলিল্লাহ
হয়েছে এবং আরও কিছু প্রজেক্ট অনুমোদনের জন্য আমরা প্রক্রিয়াধীন আছে, আমরা হবে। এবং এলজিআরডিতে অনেকগুলো প্রক্রিয়াধীন রাস্তাঘাট আছে যেগুলোতে অলরেডি হয়ে গেছে, বাট দৃশ্যমান হয়নি, হয়তো সময়ের ব্যবধানে হবে। তো আমার প্রথম প্রায়োরিটি থাকবে যে আমি উন্নয়ন করব। দ্বিতীয় যে উন্নয়নের জন্য প্রথম যে প্রায়োরিটি থাকবে আমাদের শাসনঘাট টু আমাদের মিরপুরে যে রাস্তা, এটা আমাদের 4 লেনের, একবারে আমাদের বুড়িচং বরাবর হাট বলা যায়, যে জায়গাতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। এবং আমাদের চাঁদপুর থেকে একবারে কক্সবাজার পর্যন্ত রাস্তাটা অলরেডি এটা প্রজেক্টে অনুমোদনে আছে। আরেকটা হচ্ছে আমাদের ময়নামতি থেকে আমাদের একবারে কংসনগর বাজার পর্যন্ত যে রাস্তাটা, এখানে প্রতিদিনও তো আমাদের দুর্ঘটনা হয়, সেই রাস্তাটাকে আমরা প্রশস্ত করা, বড় করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি জিতি কি হারি এটা না, আমার এলাকার উন্নয়নের জন্য আমি সবসময় থাকবো। আর আমি যে দ্বিতীয়ত যে বিষয়টা বলি সেটা হচ্ছে আমার তরুণরা আমাদের সম্পদ, তারা আমাদের শক্তি এবং তারাই আমাদের স্বপ্ন। আমরা একসময় চলে যাব, তারা সমাজকে পরিচালনা করবে, তারা যেন সুন্দরভাবে গড়ে উঠতে পারে, তারা যেন মেধাবী হয়ে উঠতে পারে, তারা যেন যোগ্যতার দিক দিয়ে আমাদেরকে এগিয়ে নিতে পারেন, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে চাই। এবং কোনো তরুণ যেন অর্থনৈতিক অভাবের কারণে যেন পড়াশোনা থেকে সৃষ্টি না করেন, সেই বিষয়টা আমি সবাইকে বলি। আমার পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক থাকবো এবং দেশের বাইরে পড়াশোনার ক্ষেত্রে আমি এটা সুযোগটা করে দিব। তৃতীয়ত হচ্ছে আমি কর্মসংস্থানের রাস্তা, যে আমরা যদি রাস্তাঘাটগুলো ডেভেলপমেন্ট করি। আমাকে একজন এসে রোধই বললেন যে ভাই আমরা ইন্ডাস্ট্রি করতে পারতেছি না এই কারণে যে রাস্তা নাই। আমার বাড়ির পাশে যদি রাস্তা থাকতো আমি বলতাম আমার বাড়িতে একটা ইন্ডাস্ট্রি করে ফেলো। তো আমি এটা ওনাদেরকে উদ্বুদ্ধ করছি যে আমরা রাস্তা করে দিব, কিন্তু ইন্ডাস্ট্রিটা আপনারা ডেভেলপমেন্ট করবেন। আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি এরকম পরিবেশ তৈরি করতে, হাজার হাজার ইন্ডাস্ট্রি আমাদের এখানে ইনভেস্ট করবে, ব্যক্তিরা ইনভেস্ট করবেন, সেখানে আমাদের ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্ট হবে। আমাদের কৃষকরা দীর্ঘদিন বঞ্চিত, তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, মিউচুয়াল সিন্ডিকেট কাজ করেন, এই সিন্ডিকেটকে বন্ধ করে দিব আমরা। এবং আমরা চাই আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত, দুর্নীতি যদি আমাদের বাংলাদেশ থেকে বন্ধ করে যায়, যেমন আমাদের যত কোটি টাকার আসে প্রজেক্ট, এর সবগুলো কাজ হয়, তাহলে কিন্তু অটোমেটিকলি অনেক কাজ হয়। তো আমি এটা চাইবো যে আমি জনসম্মুখে সবসময় বক্তব্য বলি যে এটা আমি বিলবোর্ড আকারে ছাপাই দিব, যে 1000 কোটি টাকা আসছে, 1000 কোটি টাকা কে করছে, কারা করছে, সব আপনারা একবার জনপ্রকাশ্যে দেখবেন। আর আমি শাসক থাকবো না, আমি আপনার জনগণে থাকবো, আমার কাছে কেউ যাওয়া লাগবে না। আমি প্রত্যেকটা ইউনিয়ন সিস্টেম করে দিব যে ভাই আমি অমুক ইউনিয়ন অমুক দিন আসবো, অমুক দিন আসবো, আমার কাছে কেউ যাওয়া লাগবে না, আমি জনগণের কাছে যাব, এটা আমার কমিটমেন্ট। এরপর হচ্ছে বিদেশিরা আমাদের সম্পদ, তারা রেমিটেন্স যোদ্ধা দিয়ে কিন্তু আমরা এগিয়ে আসি। তো এই যোদ্ধায় আমরা চাই তারা, এবং সাইবার যোদ্ধায় 5 আগস্টে কিন্তু তারা ঐতিহাসিক ভূমিকা রাখছেন, যারা পৃথিবীর ইতিহাসে নজির স্থাপন করেছেন। তো আমি বিদেশির জন্য এরকম সিস্টেম ডেভেলপমেন্ট করব যে তারা দেশে এসে সম্মান ফিল করবেন। আমি চাই যে তাদের কেমন একটা আশা মাত্র তাদের একটা ফুলের তোড়াতে রিসিভ করা দরকার, এবং ডাটাবেস থাকবে কারা যাচ্ছে কারা আসতেছে আমার এলাকার, এবং তাদের পরিবারগুলো অনেক সময় অনিরাপদ থাকে, তাদের সম্পদগুলো অনেকে দখল করে ফেলতে চান। আমরা চাই এইটা যেন কেউ না করতে পারে, পরিবার যেন নিশ্চয়তা থাকতে পারে। আর প্রশাসনকে আমরা নিরপেক্ষ কাজে লাগাবো, কাকে অন্যায় হয়রানিমূলক কিছু করবে এটা আমরা চাই না, বাণিজ্য করবে এটা আমরা চাই না, কেউ কাউকে ব্যবহার করে বাণিজ্য করবে এইটাও আমরা কখনো পাত্তা দিই। এবং ব্যবসায়ী যারা কাজ করেন, আমি ব্যবসায়ীদেরকে, আমি নিজেও বিজনেস স্টুডেন্ট, আমি পড়াই বিজনেস, অনেক ব্যক্তিরা আমার ইউনিভার্সিটিতে MBA করেন। তা আমি মনে করি যে বিজনেসে ডেভেলপমেন্ট করতে, উন্নত করতে হলে আমি এমন কিছু ইন্ডাস্ট্রিয়াল বা ব্যবসায়ী উদ্যোগটা তৈরি করব যেন তারা অর্থনীতিতে বাংলাদেশকে তারা নেতৃত্ব দিতে পারেন, এরকম একটা বিজনেসম্যানদের জন্য, এরকম তারা চাঁদাবাজ মুক্তভাবে যেন সমাজটা পরিচালিত করতে পারেন। আর কুমিল্লার দুঃখ হচ্ছে আমাদের ভূমতি আইলটা, সেইটাও আমরা সংস্কারের জন্য অলরেডি বহুবার বলছি, এটাকে আমরা প্রথম প্রায়োরিটি দিয়ে আমরা কার্যকর করব। আবার কুমিল্লাতে গ্যাসের জন্য বিখ্যাত, বাট আমাদের এলাকা গ্যাস নাই। তো আমরা চাই এইগুলো যেন জনগণ যেন সুযোগ সুবিধা পায়, সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের থাকবে সেই জায়গা থেকে যেন তারা কাজগুলো করতে পারেন। এবং অনেক জায়গায় আপনি খেয়াল করবেন যে আমাদের চিকিৎসা লোকে যে আমাদের জনগণ চিকিৎসাটা অভাব পাচ্ছে না। আমি হসপিটালগুলো ভিজিট করছি, তাদেরকেও বলছি তাদেরও সীমাবদ্ধতা আছে, সরকারেরও একটু পলিসিগত ডেভেলপমেন্ট করা দরকার, যে এইগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে, জনগণ যেন পায়, এবং জনগণ যেন আগে চিকিৎসা নিয়ে প্রাইভেটে যেতে না হয়। আসলে প্রাইভেটে গেলে প্রচুর অনেক মানুষ আর্থিক সংকটের অভাবে, অনেকে চিকিৎসার অভাবেও কিন্তু তারা হসপিটালে আসে না। তো এইটা যেন সরকারিভাবে সুযোগটা পায়, এরকম একটা চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার জায়গায়, এবং মৌলিক যে মানুষের চাহিদা, এবং অন্য ধর্মাবলী যারা আছেন, আমি মনে করি যে আমি 5 আগস্টের পর আমি আমাদের এলাকার সবাইকে নেতৃবৃন্দকে বলছিলাম, আমির জামাত আমাদের নির্দেশনা দিয়েছেন যে আমাদের হিন্দুদের মন্দির পাহারা যারা উৎসবগুলো আছে অন্য ধর্মেরগুলো, সেগুলো যেন না ভাঙতে পারে, তাদের ধর্ম তাদের পালন করার অধিকার আছে। এই জন্য আমরা সবাইকে সুন্দর করে সব ধরনের মানুষকে নিয়ে আমরা চলতে চাই, কারণ তার যে অধিকার তাকে দিতে হবে। আমরা এরকম একটা পরিবেশ তৈরি করব। তো আমি সর্বোপরি আপনাদের কাছে দোয়া এবং আপনাদের সহযোগিতা চাই। এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে মোবাইলে SMS এবং বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ দেন এবং কাজ করে যাচ্ছে নীরবে। অনেক ভাইয়েরা
দোয়াও করতেছেন, কাজও করে যাচ্ছেন। আমি আশা করব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে আগামী দিন ঐক্যবদ্ধ একটি স্বপ্নের আমরা কুমিল্লা 5 গড়ে তুলব, যেই বুড়িচং বামনপাড়া হবে বাংলাদেশের জন্য মডেল। এরকম একটা মডেল তৈরি করে হতে অন্যরা ফলো করবেন ইনশাআল্লাহ। এরকম একটা সময়ের অপেক্ষায় আমরা আছি, আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ চলবো। সবাইকে ধন্যবাদ। এবং আজকের মেঘনা টিভি আমাদেরকে আজকে আয়োজন করার জন্য, আমাকে নিয়ে আসার জন্য আমি মেঘনা টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়ার আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসেন। আপনারা দীর্ঘক্ষণ দেখেছেন আলোচনায়। আসলে টাকার রাজনীতি নয়, সেখানে জনগণের রাজনীতি। এই জনগণের রায়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রায়ের মধ্য দিয়েই এই সারা দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কুমিল্লা ব্রাহ্মণপাড়া এই আসনটি একটি অবহেলিত জনপদে যে প্রত্যাশা রেখেছেন যিনি জামাতের প্রার্থী, আমরা আশা করব তারই সেই চিন্তা ভাবনা থেকে সাধারণ মানুষ রায় দিবেন আগামী সংসদ নির্বাচনে। তো এই ছিল আজকে আমাদের মেঘনা টিভির রাজনীতির মাঠের এই অনুষ্ঠান। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সেই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।